আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা ভিডিওটি দেখছেন দেশে ও দেশের বাইরে থেকে, তাদের প্রতি আমার ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা আমি ভিডিওতে আলোচনা করব, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা আমলিয়াতের কাজ করেন, তাবিজ তন্ত্রমন্ত্র আমলিয়াতের কাজ করেন, তাদের জন্য খুবই উপকারী। বিশেষ করে যারা নতুন আছেন, তারা এই সম্পর্কে খুবই কমই জানেন। এমনকি যারা মোটামুটি দীর্ঘদিন থেকেও কাজ করতেছেন, অথচ এই রিজালুল গায়েব সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আর যারা টুটাফাটা আমল করেন, তসবিহ তাহলিল করেন, তারাও যদি এই রিজালুল গায়েব সম্পর্কে অবগত আপনাদের থাকে, তাহলে অবশ্যই আপনারা তাড়াতাড়ি অগ্রসর হইতে পারবেন আমলিয়াতের ক্ষেত্রে। তো আজকের আলোচনা হচ্ছে রিজালুল গায়েব নিয়ে, রিজালুল গায়েবের পরিচয়। আসলে রিজালুল গায়েব এটা মূলত কি? রিজালুল গায়েব জিনিসটা কি? কিতাবে আসছে, কিতাবে বলা হয়েছে রিজালুল গায়েব হলো একটা দানব। এই দানবটা বিভিন্ন সময় বিভিন্ন দিকে অবস্থান করে। এই দানবের কাজ হলো যখন কোনো আমেল অর্থাৎ যারা তাবিজ কবজ ইত্যাদি আমলিয়াতের কাজ করে এবং ওই কাজের উপরে কিছু জাকাত আদায় করে সিদ্ধি হাসিল করে। এবং ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি নিজেকে আমেল দাবি করে অথচ আহদে সুলাইমানি তার আয়ত্তে নাই, আহদে সুলাইমানির সে জাকাত আদায় করে নাই, সে মিথ্যাবাদী। তো তদ্রূপভাবে আমেল কাদেরকে বলা হয়? যারা মহব্বতের অথবা বিচ্ছেদের অথবা ইত্যাদি ইত্যাদি কাজ আছে না, বিভিন্ন রকমের কাজ আছে। প্রত্যেকটা কাজের উপরে নির্দিষ্ট কিছু কাজ আছে। যেমন যারা মহব্বতের উপরে কাজ করে, তারা যারা কোরআনী লাইনে রুহানি লাইনে কাজ করে, যেমন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একটা আয়াত আছে। হ্যাঁ, তারপর ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, এরকম একটা আয়াত আছে। তারপর ধরেন আর এরকম আয়াত আছে কয়েকটা। যেমন আমি শুধু ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতের জাকাত আমি আদায় করেছি। কোনো বান্দা যদি মহব্বতের লাইনে একটা আয়াত সে জাকাত আদায় করে, সে আয়াতটাকে তার মুঠোয় আনে, কবজায় আনে, সে আয়াত দিয়ে কাজ করলে সাথে সাথে কাজ হয়। এই ধরনের লোকদেরকে আমিল বলা হয়। বিচ্ছেদের কাজের জন্য যেমন ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বুগদা ইলা ইয়াউমিল কিয়ামা, একটা আয়াত আছে। আয়াত দিয়ে বিচ্ছেদের কাজ করা যায় অতি সাধারণভাবে, অতি সহজভাবে। তো এই আয়াতের জাকাত যিনি নাকি আদায় করেছে, তাকে এই আয়াতের আমেল বলা হয়। বুঝতে পারছেন? অথবা যারা তাবিজের লাইনে কাজ করে, যে কোনো একটা তাবিজ যদি সে এই নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী লিখে সেই তাবিজটা নদীতে আটার গুলির মধ্যে ভরে নদীতে নিক্ষেপ করে নির্দিষ্ট দিন পর্যন্ত, তাহলে সেই তাবিজের মালিক সে হয়। জাকাত আদায় হয়ে যায়, তাহলে সেই তাবিজের সে মালিক হয়ে যায়। সে সাথে সাথে লিখবে, সাথে সাথে কাজ হয়ে যাবে। তো এই ধরনের লোকদেরকে আমিল বলা হয়। তো আমেল বান্দা যখন কাজে বসে, যখন কোনো আমলিয়াতের কাজ করে, পড়ার তসবিহ তেলাওয়াতের কাজ করে, যেমন ধরেন যে কোনো একটা কাজের জন্য সে বসার পরে এই তসবিহটা, এই আয়াতটা বা এই আল্লাহর নামটি এত হাজারবার পড়তে হবে। রেজালুল গায়েবের কাজ হচ্ছে আমেল ব্যক্তির সেই আমলকে খেয়ে নষ্ট করে দেয়। তো এই বড় ধরনের একটা ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এই রেজালুল গায়েব সম্পর্কে জানা আবশ্যক। তো এখানে ভিডিওতে যে চিত্রটি দেখতে পাচ্ছেন আপনারা, 1 2 3 4 5 6 7 8 8টা দিকের এখানে উল্লেখ আছে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নৈঋত, বায়ু, অগ্নি, ঈশান, এই 8টা দিক। এই 8 দিকেই সে অবস্থান করে। এখানে দেখেন প্রত্যেকটা দিকে 3টা বা 4টা করে সংখ্যা দেওয়া আছে। যেমন ধরেন পশ্চিমে সংখ্যা দেওয়া আছে 27, 19, 12 আর 4। এটা হলো চন্দ্র মাসের তারিখ।
আপনি ধরেন আজকে চন্দ্র মাসের আজকে ধরেন 12 তারিখ, তো 12 তারিখে আপনি কাজে বসবেন, যদি পশ্চিম মুখ হয়ে আপনি বসেন তাহলে আপনার এই আমলটা বৃথা যাবে, কাজ হবে না, আপনার আমলটা সেই রেজালুল গায়েব খেয়ে ফেলবে। তাহলে আপনার কী করতে হবে, আপনার পূর্ব দিকে মুখ হয়ে বসতে হবে। পূর্ব দিকে মুখ হয়ে বসে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ কাজে কোনো বাধা আসবে না, কাজ আপনার জলদি জলদি হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। হ্যাঁ, এখন যারা আমলাতের কাজ করবেন, নতুন যারা আছেন, তারা অবশ্যই এই রেজালুল গায়েবের শখ অনুযায়ী দেখবেন, তদ অনুযায়ী ওই রেজালুল গায়েবের বিপরীত মুখ হয়ে বসে কাজ করবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে যারা তাবিজ কবচ লিখবেন বা আমলিয়াত পড়বেন, পড়ার আগে অবশ্যই নিজের দেহকে বন্ধ করে রাখবেন। যেমন ধরেন একটা সিম্পল একটা আমল আছে, সাধারণ একটা আমল, কিন্তু এটার রেজাল্ট বড়ই অদ্ভুত, খুব কার্যকরী একটা রেজাল্ট। যদি কোনো আমেল বা কবিরাজ ভাই ইয়া হাফিজু ইয়া রকিবু ইয়া ওয়াকিলু এটা একদমে 7 বার পরে তার দেহে ফু দিতে পারে, তাহলে উনি যে তাবিজ বা আমলিয়াত করবেন সেটা যদি কাজ নাও হয়, এর রিয়াকশন আমিল ব্যক্তির শরীরে আসবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যেই কাজই করেন না কেন, কাজ যদি যার জন্য করবেন তার যদি কাজ না হয়, তাহলে উল্টে এটা কিন্তু আপনার কাছে ফেরত আসে, আপনি হয়তো বুঝেন না, রুজ্জাত লেগে যায়, আপনার শরীরের মধ্যে উল্টা বন্দিশ লেগে যায়, বন্ধ লেগে যায়। তো এই জন্যেই তাবিজ কবচ লেখার আগে, আমলিয়াত করার আগে অবশ্যই ইয়া হাফিজু ইয়া রকিবু ইয়া ওয়াকিলু একদমে 7 বার পাঠ করবেন, দেহে ফু দিবেন, তারপর কাজ করবেন। আশা করি কাজ যদিও যার জন্য করবেন তারটা যদি নাও হয়, ওই কাজ ফিরে আপনার কাছে আসবে না, ইনশাআল্লাহ আপনি সেটা থেকে মুক্তি থাকবেন, হেফাজত থাকবেন। তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো আপনাদের ভালোবাসা যদি আমি পাইতে থাকি, তো নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের জন্য, বোঝার জন্য। তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।